বৃষ্টির দিনই খিচুড়ি হবে না এটা তো হতেই পারে না। কয়েকদিন যাবতই বৃষ্টি নামা শুরু হয়েছে, আর সবসময় ঘরের খাবার কিন্তু ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু বাইরে যেয়েও খেয়ে আসতে হয়। আর সেই বাইরে যেয়ে খেতে যেয়ে যে বিড়ম্বনায় পড়লাম, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। ভাবলাম এই কয়েকদিন কি কি রান্না করেছি সব কিছু একটু আপনাদের সাথে শেয়ার করব। ওইভাবে তো সবসময় ভিডিও শেয়ার করা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন এবং শুরু থেকে শেষ পর্যন্তই ভিডিওটি দেখবেন। আর রেস্টুরেন্টে খেতে গিয়ে কি হলো সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। ওয়েদার ডিমান্ড খাবার আমার কাছে সব সময় ভালো লাগে। বৃষ্টির দিনে কখনো খিচুড়ি মাংস, কখনো ইলিশ খিচুড়ি, কখনো শুটকি ভর্তার সাথে খিচুড়ি, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর 2-1 দিন যাবৎ যে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে মনে হচ্ছে সব কিছুই একেবারে খেয়ে নেই। মাঝে মাঝে শুটকির বাজারে গিয়ে শুটকিগুলো দেখে আমার এত ভালো লাগে, তখন দেখা যায় কি একটু করে শুটকি কিনে নিয়ে আসি ভর্তা করার জন্য। শুটকি মাছ আমাদের পরিবারের সবারই অনেক পছন্দ। লতি দিয়ে শুটকি খেতে তো দারুণ লাগে। এখন যেহেতু কাঁঠালের মৌসুম, কাঁঠালের বিচি দিয়ে কিন্তু অনেক ধরনের তরকারি রান্না করা যায়। আর লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করতে একটু ভুল হয় না আমার। কখনো ছোটো মাছের সাথে লতি দিয়ে শুটকি মাছ, আবার কখনো লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথা, কখনো বা চিংড়ি মাছ। এই রকমই বিভিন্ন রকমের রান্নাবাড়ি কিন্তু সবার ঘরে ঘরে হয়ে থাকে। আমার ঘরে তার ব্যতিক্রম নয়। তবে সবসময় সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না, সময়ের অভাবে। অনেক ব্যস্ত থাকতে হয়। একটা সংসার সামলানো কি কম কথা বলেন তো? মাঝে মাঝে যখন বোরিং ফিল হয়, তখন 2 মেয়েকে নিয়ে সন্ধ্যার পরে রিক্সা একটা রিজার্ভ করে পুরো শহরটা একটু ঘুরে আসি। তখন মনটা অনেক ফ্রেশ হয়। সারাদিন তো অনেকবার শহরে যাওয়া হয়, কিন্তু সন্ধ্যার পরে শহরে যাওয়া অন্য রকম একটা ফিল। আর বাইরে গেলে অবশ্যই কিছু না কিছু তো 2 মেয়েকে সাথে নিয়ে খেতেই হবে। সেটাও আলাদা একটা অন্যরকম ভালো লাগা। প্রিয় মানুষদের নিয়ে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। রান্নাবাড়ি যখনই করি না কেন, নিজের হাতের রান্না খেয়ে অনেক সময় এতটা ভালো লাগে, আবার অনেক সময় কিন্তু খারাপও লাগে যে আজকে আমি কি রান্না করেছি। এই তো কয়েকদিন আগে মেয়েদেরকে নিয়ে গিয়েছিলাম রেস্টুরেন্টে। খেতে গিয়ে কি যে একটা বিড়ম্বনা দিয়েছে, হচ্ছে রাইস, চিকেন, অর্থাৎ ফ্রাইড রাইস দিয়েছে, চিকেন, ভেজিটেবলের মধ্যে খুঁজে খুঁজে দেখলাম ক্যাপসিকামের বদলে দিয়েছে ধুন্দল। আরে বাবা, আমরা তো হাউস ওয়াইফ, আমরা সারাক্ষণ রান্নাবাড়ি করে থাকি, আমাদেরকে এইভাবে বোকা বানালে হবে বলেন তো? খেতে গিয়ে দেখলাম রাইসটা তো অনেক মজা হয়েছে, চিকেনটা অনেক মজা হয়েছে, কিন্তু আমার লোভ ছিল ভেজিটেবলের উপরে। কিন্তু ভেজিটেবল খেতে গিয়ে দেখি ক্যাপসিকামের বদলে ধুন্দল দিয়ে রান্না করেছে। এটা বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল, তাই বলে কি আমাদেরকে এইভাবে বোকা বানাবেন বলেন তো? কিছুই বললাম না, চুপচাপ খেয়ে নিলাম। তবে ভেজিটেবলটা ঠিকঠাকভাবে তৈরি করে দিলে পুরোটাই খেয়ে নিতাম। এদিকে আমার ছোট পাকনাপুরি দেখেন, সে যে কত মজা করে খাচ্ছে। তার বাইরের খাবার খেতে এতই ভালো লাগে, তাকে প্রতিদিন যদি কোনো রেস্টুরেন্টে নিয়ে যায় তাহলে সে কখনোই না করবে না। যাই হোক, যে রেস্টুরেন্টে গিয়েছিলাম একটু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। কোন রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা কিন্তু এখনও নাম বলা হয়নি, শুধু আপনারা দেখে যান। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু খুব একটা দেরি করিনি, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। আর আমরা যে জায়গায় বসেছিলাম সেখানে বসে একটু কমফোর্টেবল ফিল করিনি। এসি থাকা সত্ত্বেও এই জায়গাটাতে এতটা গরম ছিল, পরে আর ইচ্ছা থাকলেও টেবিলটা চেঞ্জ করতে পারিনি। তার কয়েকদিন আগে স্বপ্নতে গিয়ে একটা কাতল মাছ কিনে এনেছিলাম, আর চুই ঝাল পেয়েছিলাম, চুই ঝালও নিয়ে এসেছিলাম। এখন মাছ রান্না করার সময় ভাবলাম 2 মেয়ে যেন না করতে না পারে যে আমি মাছ খাবো না। তাই তো তাকে লেবু দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপর নুন হলুদ দিয়ে মাখিয়ে ফ্রাই করে তাদেরকে ভুনা করে দিব। আর বাকি মাছটা প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। তারপর একদিন হচ্ছে অনেক দিন পর আমি রান্না করলাম চিকেন বিরিয়ানি। এগুলোর ভিডিও কিন্তু আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি নাই, ওই যে বললাম সময়ের অভাবে। আসলে এতই ব্যস্ত থাকতে হয় আমাদের। তো যাই হোক, চিকেন বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। তো ভেবেছি যে এখন থেকে মাঝে মধ্যে চিকেন বিরিয়ানিটা রান্না করব। ভালোই তো লাগলো,
কোনো গেস্ট আসলে হঠাৎ করে রান্না করে দেওয়া যাবে। তারপর চুই ঝাল নিয়ে এসেছিলাম। গরুর মাংস দিয়ে রান্না করার কথা তো একদমই মনে নেই। গরুর মাংস দিয়ে রান্না করিনি, তাতে কি হয়েছে। আজকে আমি মুরগির মাংস দিয়ে চুই ঝাল দিয়ে রান্না করছি। রান্না করতে করতে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আল্লাহ হাফেজ।